শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম কিন্তু সিকিম থেকেই শুভ সন্ধ্যাটা বলছি তোমাদেরকে। এখনো পর্যন্ত কিন্তু সিকিম থেকেই ব্লগগুলো যাচ্ছে। তো এই দেখো এখন সন্ধ্যাবেলা, এই দেখো ম্যাল রোডটা, দাঁড়াও দেখাচ্ছি। সন্ধ্যাবেলা দেখো ম্যাল রোডটা কেমন লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এবার আমরা যাব এখন ম্যাল রোডে। দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু রেস্ট করলাম, তারপর এখন একদম দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব ম্যালে। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই এখন থেকেই। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আশা করব আজকের ব্লগটাও অনেক বেশি ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকে যেও, আর একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। বেশি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো এখন যাব ম্যাল রোডে, গিয়ে তারপর ঘুরবো। ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিছু টুকিটাকি শপিং করার রয়েছে, সেগুলো করব। তারপর রুমে এসে খাওয়া দাওয়া করব। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ নেক্সট ডে আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো সেই জন্য আজকে একটু লাগেজ প্যাক করাও রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে গোছাতে হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল ঘরে, এখানে পকোড়া আর এখানে হচ্ছে চা। তো ইভিনিং স্ন্যাক্সটা করে আর চা খেয়ে তারপরে আমরা বেরোবো। এই দেখো এখন গরম গরম পকোড়া খাচ্ছি, চা খাবো, খেয়ে তারপরে যাবো। আমরা কিন্তু বেরিয়ে গেছি। প্রচুর লোক আজকে মেলে, পুরো জমজম করছে। দেখো কি পরিমাণের লোক আজকে, আগের দিনের থেকেও আজকে বেশি লোকের চাপ। বুঝেছ, এই যে রেড পান্ডার একটা স্ট্যাচু, এই দেখো প্রচুর লোক আজকে। ভীষণ ভালো লাগছে দেখতে। আমরা দেখো এখানে এসেছি কিছু শপিং করার জন্য। পুরো উইন্টার ড্রেস সব এখানে, ভীষণ ভালো কালেকশন, খুব ভালো লাগছে সবগুলো জিনিসই। দেখা যাক কিছু নেব এখান থেকে। তো এখানে অনেক জুতো রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। জুতো, প্যান্ট, অর্নামেন্টস সব কিছুই আছে। এই দেখো বেশ বড় শপটা। তো এখান থেকে অনেক কিছু শপিং করেছি আমরা। এই দেখো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি কি শপিং করেছি। আমি আর খাবো না, আমি দুটো খেয়েছি। মোমোটা খেতে খুব সুন্দর। তো এখন প্রায় 9টা বেজে গেছে, আমরা এবার রুমে যাচ্ছি। অনেক কিছু শপিং করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। আজকে যেহেতু লাস্ট দিন, তাই অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে দিলাম। এবার আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। এতটা আপে যেতে হবে না, এখান দিয়ে কষ্ট হয়ে যায় উঠতে, ভীষণ কষ্ট হয়ে যায়। তো চলো পরে আবার কথা বলছি, এখনই হাঁপিয়ে যাচ্ছি। তো এখন উপরে উঠছি, এত কষ্ট হচ্ছে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে নিচ থেকে উপরে ওঠা, উপর থেকে নিচে নামা। আর আমাদের যেহেতু সেকেন্ড ফ্লোরে রুম, ওই জন্য বেশি কষ্ট হয়ে যাচ্ছে। সবাই হাঁপাচ্ছি আমরা, আমি হাঁপাচ্ছি, নীলাঞ্জনা হাঁপাচ্ছে। ও তো ছোটো মানুষ, ওই জন্য ওর কষ্ট হচ্ছে না, কিন্তু আমার তো মারাত্মক লেভেলে কষ্ট হচ্ছে। রুমে এসে অনেকক্ষণ রেস্ট করলাম, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ডিনার করতে নিচে। আমাদের নিচে খাবারের ব্যবস্থা, যখন খাওয়ার টাইম হয় আমরা নিচে গিয়ে খেয়ে আসি। তো এখনও নিচে খেতে যাচ্ছি। তো চলো কি খাওয়ার মেনু আছে গিয়ে দেখাচ্ছি কি কি খাবো। তারপরে এসে আমাদের লাগেজ প্যাক করতে হবে। মোটামুটি সব কিছু এক জায়গায় রাখা রয়েছে,
এই দেখো সব এক জায়গায় রেখে দিয়েছি, এগুলো সব লাগেজের মধ্যে ঢোকালে হয়ে যাবে। তো অনেকটা কাজই বাকি রয়েছে, তো চলো আগে ডিনারটা কমপ্লিট করে আসি। আজকে ডিনারে রয়েছে দেখো গরম গরম আটার রুটি, সঙ্গে রয়েছে চিকেন আর বেগুন ভাজা। এটা দিয়েই আজকে ডিনারটা আমরা কমপ্লিট করব। না না অসুবিধা নেই, একটু হয়ে যাবে, আমার লাগবে অর্ধেক। লম্বা বেগুন ভাজা। চিকেনটাও সুন্দর হয়েছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার উপরে যাচ্ছি। এই দেখো এই সাইডটা মেলটা কিন্তু এখনো দেখা যাচ্ছে লোকজন রয়েছে, যেহেতু ওই পাশে অনুষ্ঠান চলছে তো এখনো লোকজন রয়েছে। আমরা 9টার সময় চলে এসেছি, তার একটাই কারণ কালকে আমাদের বাড়ি ফেরার পালা, সেই জন্যে তাড়াতাড়ি করে গোছাতে হবে, তাই আমরা চলে এসেছি। তো আমাদের তো ডিনারটা হয়ে গেছে। বাবা দেখতে খুলতে পারিস নাকি? তো চলো এখন লাগেজটা গুছিয়ে নিয়ে তারপর আবার তাড়াতাড়ি শুতে হবে, কারণ আমাদের বাড়ি যেতে প্রচুর টাইম লাগবে, তাই চলো। তো এই দেখো সব ছড়ানো ছেটানো রয়েছে, এগুলো এখন সব আমি হাঁপিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একদম হাঁটা চলা না করে করে সমস্যা হয়ে গেছে আমার, একদম হাঁটা চলা করি না, আর এখানে এসে বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে, তারপরে রাস্তাগুলো খুব আপ ডাউন, এই জন্যই প্রবলেমটা হচ্ছে। তো চলো লাগেজপত্র গোছাতে থাকি। এই দেখো যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন সব লোকজন তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। তো সবাই যাচ্ছে, দেখো কি পরিমাণে লোক, আজকে প্রচুর লোক ছিল মেলে। প্রথম দিনের অনুষ্ঠান, আর এই নাকি পুরো হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত পুরো প্রত্যেক দিন অনুষ্ঠান হবে। তো আমরা শুনলাম আর আজকে আমরা একটু দেখলাম, খুব সুন্দর লাগছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওই ভাষা তো আমরা বুঝি না, তার মধ্যে দিয়ে যেটুকু ভালো লাগছিল। তো এই দেখো সবাই কিন্তু এখন বাড়িতে যাচ্ছে, এখন কিন্তু রাত অনেক হয়ে গেছে। কটা বাজে গো? এখন প্রায় 10টা 20 বেজে গেছে, তবুও দেখো কি লোক। আর আজকে কিন্তু হ্যাঁ কিন্তু 9টার মধ্যে মেল বন্ধ হয়ে যায়। আজকে যেহেতু এখানে অনুষ্ঠান ছিল আর আজকে প্রচুর লোক, সেই জন্য একটু বেশি দেরিতে মেল বন্ধ হয়েছে, কিন্তু লোকজন এখনও জমজমাট, প্রচুর লোক ছিল এখানে। আর অনুষ্ঠানটা এত সুন্দর করে, মেনলি এত সুন্দর করে ওরা স্টেজটা সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা তো ওই ভাষা কিছু বুঝতে পারছিলাম না, তবুও একটু এনজয় করছিলাম যে এত সুন্দর মিউজিক সিস্টেম। তারপরে এপাশে ওরা আবার ওটাকে কি বলে জানো, ওই হ্যাঁ এলসিডি ডিসপ্লে করেছে, ডিসপ্লের সামনেও প্রচুর লোক বসে বসে দেখছিল, কারণ স্টেজের সামনে প্রচুর ভিড় ছিল, দেখা যাচ্ছিল না পেছন দিয়ে, আর সামনে তো যাওয়াই যাচ্ছিল না। আমরাও একটু চেষ্টা করছিলাম গিয়ে একটু ভিডিও শ্যুট করব, কারণ এই ধরনের অনুষ্ঠান সচরাচর দেখা যায় না, তো তোমাদের সাথেও একটু শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না, এত লোকের চাপ। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর আজকে বিশেষ করে প্রচুর ঘুরেছি, অনেক খেয়েছি, পায়ের মধ্যে আমার ব্যথা করছে প্রচণ্ড, তো ভীষণ ভালো লাগলো। আর এই দেখো আমি জামা কাপড় কিন্তু সব অলরেডি এই দেখো সব এই যে ভাঁজ করে করে রেখেছি। জামা কাপড় সব আমরা যখন কোথাও ঘুরতে যাই কি কি নেব সেগুলো সব আমি ভাঁজ করে এক জায়গায় এরকম খাটের পাশে রেখে দিই। নীলাঞ্জনার বাবা সব সময় লাগেজের মধ্যে প্যাক করে, কারণ ও খুব সুন্দর করে সেট করতে পারে জামা কাপড়, যেটা আমি এখনও পর্যন্ত পারি না, ওই জন্য আমি ওই দায়িত্বটা নিই না। আমি এরকম সব জড়ো করে রাখি এক জায়গায় ভাঁজ ভাঁজ করে, এই দেখো সব এক জায়গায় কিন্তু ভাঁজ ভাঁজ করে রেখে দিয়েছি। ও এবার ওই লাগেজের মধ্যে সব ঢোকাবে, তাহলেই কমপ্লিট হবে। আর অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে সেট করে, সেটা ওই একমাত্র পারে।
তো যাই হোক, এগুলো এখন লাগেজের মধ্যে ঢোকালে আমাদের রাতের মতো সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সকালবেলা দিয়ে আমাদের আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো ঠান্ডা কিন্তু ভীষণ কম। আমরা যেহেতু এই টাইপের জায়গায় আজকে ফার্স্ট টাইম, মানে এবার ফার্স্ট টাইম এলাম, বলতে লজ্জা নেই, আমি শীতের দেশে এই প্রথম এলাম। আসার আগে ভীষণ ভয় লাগছিল যে কী টাইপের ড্রেস নিয়ে যাব, শীতে খুব কষ্ট পাবো কি না। আর একদম সিকিমের মতন জায়গায়, ওর বাবাও বলছিল কিছু ভুল করলাম না তো, কিছু নিলাম না এরকম নয় তো, গিয়ে কষ্ট লাগবে, শীতে কষ্ট পাবো এরকম হবে না তো। তো সত্যি আমরা ভীষণ টেনশানে ছিলাম, আর শীতের জন্য এত কিছু প্রোটেকশান নিয়ে এসেছি, তোমরা শুনলে হাসবে। তো জানি না কেউ কোথাও তোমরা এলে এরকম নাও কি নাও না। আমি পুরো একদম সেই বলে না যুদ্ধ করতে যাচ্ছে, তো সমস্ত রকম অস্ত্রপাতি সঙ্গে নিয়ে আমি একদম সব কিছু সঙ্গে নিয়ে এসেছি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। তো হচ্ছে বেশ ভালোই আমার প্রিপারেশান ছিল, তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি নিয়ে এসেছিলাম, কি কি প্রোটেকশান নিয়ে শীতের দেশে যাওয়া উচিত। তো তোমরাও সবসময় নিয়ে গেলে, বলা যায় না সাবধানের মার নেই, তো সেগুলো তোমরাও করো, তোমাদেরও ভালো লাগবে এইভাবে যদি নিয়ে আসো, মনে জোর থাকবে যে আমার কোনো সমস্যা হবে না। তো সেই রকম আমি প্রচুর জিনিস নিয়ে এসেছি, খাওয়া দাওয়ার জিনিসেরও যাতে সমস্যা না। আর এখানে কিন্তু প্রচুর জিনিসের দাম, আমি তোমাদের প্রথম ভিডিওতে বলেছি যে এরকম ছোট ছোট রুটি তার দাম 20 টাকা পিস। তো সত্যি এখানে খাবার জিনিসের খুব দাম, কিন্তু আমরা যে হোটেলে এসেছি দাদার সাথে মানে যেভাবে আমাদের কন্ট্যাক্ট রয়েছে, তো খাবার দাবার খুব ভালোই দিচ্ছে, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, হোটেল উইলিম। আমি তোমাদের পুরো ডিটেলস দিয়ে দেবো নেক্সট ভিডিওতে যখন আমি যাব এখান থেকে। হ্যাঁ, দাদার সাথে কথা বলিয়ে দেবো, দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, পুরো অ্যাড্রেস দিয়ে দেবো। তোমরা যখন আসবে ভীষণ ভালো আপ্যায়ন করে। তো চলো সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লাগেজটা প্যাক করে নিই, একটুখানি রেস্ট করে নিই। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ব্লগগুলো দেখতে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো, শেয়ার করে দিও, আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট। আজকেও কিন্তু সিকিম থেকে সবাইকে গুড নাইট বলছি। তো বাই।